নির্বাচনে আমাদের ভোট দেওয়ার ক্ষেত্রে আমাদের কোরআন এবং হাদিস কি বলে সেটার ব্যাপারে একটু জানার চেষ্টা করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা আদেশ করেন, তোমাদেরকে আদেশ করেন যে তোমরা আমানাতগুলো আদায় করে দিবে যারা এর হকদার, যারা এর হকদার তার কাছে আমানতটা আদায় করে দিবে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, এবং যখন তোমরা মানুষের মধ্যে হুকুম জারি করবে, বিচার কার্য পরিচালনা করবে, তখন কিভাবে করবে? বিল আদল, ন্যায় বিচার করবে, ন্যায় পরায়ণতার সাথে তোমাদের এই হুকুম জারি বা শাসন কার্য পরিচালনা করবে। আমার মন গড়া বক্তব্য দিতে চাই না। কেন দিতে চাই না? কারণ যারা ইমাম বা খতিব থাকেন তারা তো সবার দল মত নির্বিশেষে, আপনি যে দলই করেন না কেন আপনি আমার মুসল্লি। অতএব আমরা কোরআন এবং হাদিসের আলোচনাগুলো নিউট্রালি উপস্থাপন করব, সেখান থেকে আপনাদেরকে বুঝে নিতে হবে আমরা কি করব বা কি আপনার জন্য করণীয়, যাতে করে এই দল ক্ষমতায় আসলে ভালো আছি আর এক দল আসলে নাই, সেটা না হয়। আমরা সর্বসময় হেদায়াত দাতা হিসাবে বা আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়াতের বাণীগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। ওমা আলাইনা ইল্লাল বালাগ, এই পৌঁছে দেওয়া ছাড়া আমাদের দায়িত্ব নেই। আমাদের অবশ্যই পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাদের একটি ইমানি দায়িত্ব। তাহলে দুটো বিষয় পেলাম, আমানতের যিনি হকদার তার কাছে আমানতটা পৌঁছে দিতে হবে, আর একটা হচ্ছে যখন কেউ এভাবে সুযোগ পাবে তখন সে যেন আদলের সাথে এটা করে। তাহলে আদলের সাথে করে এটাও আমরা এখন থেকে যাচাইও করা দরকার যে এই লোকটা আসলে কতটা ইনসাফ পরায়ণ। হ্যাঁ, দেখা গেল এখনই গম চুরি করে, এখনই ওই ইউনিয়নের মেম্বার হইয়া চেয়ারম্যান হইয়েই লুটতরাজ করে, তাহলে তার এমপি বানালে তো সে আরো ভয়ানক অবস্থা করবে। সেজন্য এখনই আমরা সচেতন থাকবো যে কারা আসলে ন্যায় বিচার করতে পারে সেটা আমরা যাচাই বাছাই করব, তাদেরকে নির্বাচিত করব। অন্য আয়াতে আল্লাহ তাআলা, এখানে তো আন তুআদ্দুল আমানাত, কোন জায়গায় একদম সরাসরি আমরের সিগাও ব্যবহার করা হচ্ছে যে তোমরা আমানতের হকদারদেরকে আমানত আদায় করে দাও। আবার অন্য আয়াতে বলা হয়েছে যে তোমরা আমানতের খেয়ানত তোমরা করতে যেও না। তার অর্থ হচ্ছে ভোট একটা আমানত। কারণ কি, এই যারা পার্লামেন্টারিয়ান হবে তারাই ঠিক করবে আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন হবে, তারাই ঠিক করবে আমাদের ব্যাংকিং ব্যবস্থা কেমন হবে, তারাই ঠিক করবে আমাদের পারিবারিক ব্যবস্থা কি থাকবে, কি হবে না হবে। তাহলে যখন পার্লামেন্টারিয়ান, যার হাতে এই তথাকথিত ব্রিটিশদের সিস্টেম অনুসারে, এটা তো আমরা এখন তাড়িয়ে দিতে পারছি না, তাহলে এদের দ্বারাই যেহেতু এই সিস্টেমগুলো প্রণয়ন হবে, আইনগুলো রচিত হবে, তাহলে আমরা এমন মানুষদেরকে নির্বাচিত করব যাদের দ্বারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোন ধরনের আইন পাশ না হয়। বিশেষ করে আমরা যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যায়, কোরআন হাদিসের শিক্ষার বিরুদ্ধে যায়, এরকম কোন ধরনের আইন পাশ করলে আপনি সহ আমরা যারাই ওই লোকদেরকে ভোট দেব তারা দায়ী হব, পাকড়াও হয়ে যাব। হ্যাঁ, তুমি দিয়েছো, তুমি সাপোর্ট দিয়েছো। কারণ ভোটের কয়েকটা অর্থ আছে। ভোটের মানে হচ্ছে ইউ আর সাপোর্টিং সামওয়ান, আপনি সাপোর্ট দিচ্ছেন। ভোটের মানে হচ্ছে আপনি সুপারিশ করছেন। তারপর ভোটের মানে হচ্ছে আপনি একদিকে শাহাদাও দিচ্ছেন। তিনটা শব্দ, একটা হচ্ছে শাফা, একটা হচ্ছে শাহাদা, আর একটা হচ্ছে আপনি তাকে সরাসরি কি করছেন, সাহায্য করতেছেন। তাহলে এই তিন দিক দিয়ে কিন্তু আমরা আটকা পড়ে যাব। যদি সাহায্য করি, ভালো কাজে সাহায্য করলে ওই সব পাবো, খারাপ কাজে করলে সেটার কুফল আমরা ভোগ করব। তাহলে এই ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে। আমি যাকে তাকে সাহায্য করতে পারি না, সাপোর্ট দিতে পারি না, যাকে তাকে আমি সুপারিশ করতে পারি না। কারণ একটা চোরকে বাটপাড়ার জন্য সুপারিশ করে তার তো গুন্ডামি বাড়াই দিলেন, তাহলে এটা হবে না। তো সেই জন্য সুপারিশের অর্থে ধরেন, সাহায্যের অর্থে ধরেন, অথবা আপনি শাহাদা, সাক্ষ্য দিচ্ছেন যে হ্যাঁ উনি ভালো মানুষ, সেই অর্থে ধরেন, সব দিক দিয়ে কিন্তু আপনি আটকা থাকবেন, সব দিক দিয়ে আটকা থাকবেন। এই জন্য বি কেয়ারফুল, আমি যাকে খুশি তাকে আমি ভোট দিতে পারি না। আমরা ভোট দেওয়ার ব্যাপারে কতগুলো বিষয় আমরা খেয়াল রাখবো। যেমন গত জুমায় বিস্তারিত বলেছি, আজকে যা সামারি বলেই শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে এলেম, ইমান তো লাগবে,
কিন্তু যেহেতু সেকুলার স্টেট, সেক্ষেত্রে যদি অন্য ধর্মের মানুষরা হয় দাঁড়ায়, সেটা ভিন্ন আলোচনা। যেহেতু এখানে সব দল, সব মত, ধর্মের মানুষের রিপ্রেজেন্টেশনের জন্য আমরা এটা গ্রহণ করি। কিন্তু বিশেষ করে আমরা প্রাধান্য দিব, অগ্রাধিকার দিব ইমানদার, আমলদার, এলেমওয়ালা এরকম মানুষদেরকে। তাহলে এলেম, এই এলেমটা দ্বীনি এলেমও থাকতে হবে, একই সাথে অন্যান্য জ্ঞানও থাকতে হবে। এখন আপনারা বলতে পারেন যে স্যার দ্বীনি এলেম তো অনেকেরই নাই। যার মধ্যে আছে তুলনামূলকভাবে কিছুটা হলেও আছে, দিতে হবে। কারণ কেন? কারণ হচ্ছে সে তো আইন প্রণয়ন করতে যাচ্ছে, তার যদি দ্বীনি এলেম না থাকে তাহলে সে তা উল্টা পাল্টা বলবে। আমি নামাজ পড়াচ্ছি বা আমাদের হুজুররা নামাজ পড়াচ্ছেন, এই কেন? কারণ হচ্ছে সে সবচেয়ে ভালো, সুন্দর করে তেলাওয়াত করতে পারেন শুদ্ধভাবে, না হয়তো নামাজটাই নষ্ট হয়ে যাবে। এলেম না থাকলে আপনি তো উল্টা পাল্টা ওই আইন করবেন, এটা ঠেকানো যাবে না। অতএব আমরা বলছি যে দ্বীনি এলেম এবং অন্যান্য জ্ঞান, তার ভালো মডার্ন জ্ঞানও থাকতে হবে, যাতে করে এই আধুনিক যুগের চ্যালেঞ্জ গুলো তারা মোকাবেলা করতে পারে। আমানতদারিতার বিষয়টি আগেই বলেছি, আমানতদারিতা থাকতে হবে, দুর্নীতি মুক্ত থাকতে হবে, সততা, নৈতিকতা, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এবং তাকওয়াবান হতে হবে, আল্লাহ তাআলাকে ভয় পায়। মানুষরা নাই, কেউ দেখবে না যে আমি 2 কোটি টাকা মাইরা খাইতেছি, একটা সিগনেচার দিয়ে একটা প্রজেক্টের টাকা সব পকেটে ঢুকাইতেছি, ওই অ্যাকাউন্টে রাখার কথা না রাখা আমার অ্যাকাউন্টে ঢুকাইতেছি, কেউই দেখতেছে না। কারণ এই সাধারণ মানুষ হয়তো তার অফিসে ঢুকতেও পারে না বা সময়ও নাই, আল্লাহ তো দেখতেছেন। অতএব আমরা এমন কাউকে নির্বাচিত করব যে আল্লাহকে ভয় পায়। মানুষরাকে দেখুক বা না দেখুক এগুলো তোয়াক্কা করে না, বরং আল্লাহর ভয়ে ভীত হয়ে সে সমাজ পরিচালনা করবে, এই রাষ্ট্র পরিচালনা করবে, সেরকম মানুষদেরকে আমরা নির্বাচিত করব। আদালত বা ন্যায় বিচার, যেটা একটু আগেও আল্লাহ তাআলাই নির্দেশ দিয়েছেন, ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। অতএব আদালত যারা মেনটেন করতে পারবে, আদালতের ক্ষেত্রে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে ন্যায় বিচার এরকম যারা করবে, এদেরকে আমরা নির্বাচিত করব। যারা সত্যবাদী হবে তাদেরকে নির্বাচিত করব। আল আমিন আস-সাদিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণের অধিকারী হওয়ার কারণে কাফেররা পর্যন্ত তাকে নির্বাচিত করেছিলেন। অতএব আমরাও সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে আমাদের সত্যবাদিতার মাধ্যমে। আমাদেরকে যোগ্য হতে হবে। শুধুমাত্র ধর্মের নাম দিলাম, ইসলামের নাম দিলাম, তাকবীর দিলাম, কিন্তু আমি রাষ্ট্র চালাইতে পারি না, আমি একটা মেডিকেল সেন্টার চালাতে পারি না, আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাইতে পারি না, অযোগ্য মানুষ দিয়ে হবে না। আমাদের যোগ্যতাও লাগবে। কারণ আলটিমেটলি এটা তো শুধু একটা নির্দিষ্ট মসজিদ বা মাদ্রাসা নয়, এর সাথে সামগ্রিক অনেক বিষয় জড়িত। অতএব আপনার সমস্ত দিক দিয়ে আপনার কোয়ালিটি থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা যাদের রয়েছে, সক্ষমতা রয়েছে, নেতৃত্ব দেওয়ার গুণাবলী যাদের রয়েছে, তাদেরকে আমরা নির্বাচিত করব। জনকল্যাণকামী যারা, তাদেরকে আমরা নির্বাচিত করব, অন্যের কল্যাণ কামনা করে। কারণ আদ-দীন ওয়ান নাসিহা, আদ-দীন ওয়ান নাসিহা, আদ-দীন ওয়ান নাসিহা, দিন হচ্ছে কল্যাণ কামনা। অর্থাৎ আপনি স্বার্থপর যদি হন, নিজের স্বার্থ দেখেন, তাহলে আমরা আপনাকে ভোট দিব না। যারা জনকল্যাণের জন্য নিবেদিত প্রাণ হবে, তাদেরকে আমরা ভোট দিব। অন্যের কল্যাণ, মানব সেবা, হিতাকাঙ্ক্ষী যারা, মানুষের জনহিতৈষী যারা, তাদেরকে আমরা নির্বাচিত করব। যারা পরস্পর পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করে, তাদেরকে আমরা নির্বাচিত করব। সৎ সাহস যাদের রয়েছে, তাদেরকে আমরা নির্বাচিত করব। যারা মানুষের মধ্যে জুলুম করে না, তাদেরকে আমরা নির্বাচিত করব। প্রতারণা করে না, তাদেরকে আমরা নির্বাচিত করব। এবং মানুষদেরকে হতাশ করে না, অস্থির হয়ে যায় না, সুসংবাদ দেয়। মানুষদেরকে হতাশ করে দিবে না, আজে বাজে কথা বলে ধমক দিয়ে নাজেহাল করবে না, বরং মানুষদেরকে সুসংবাদ দিবে। যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, তোমরা মানুষদেরকে সুসংবাদ দাও, তাদেরকে এটা সেটা অথবা খারাপ কিছু বলে তাড়িয়ে দিও না। তো আমরাও মানুষদেরকে তাড়িয়ে দিব না, সুসংবাদ দেব, সুসংবাদদাতা হব, নবীজির গুণে গুণান্বিত হব, বাশীর হব। আবার যদি খারাপ কাজের ব্যাপারে আমরা সতর্ককারী হব। তুলনামূলকভাবে ভালো বা কম ক্ষতিকর এদেরকে আমরা দিব, যেটা গত ইস্যুও বলেছি। এটা নিয়ে বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু দুটো কম্পিটিশন হচ্ছে দুজনের মধ্যে। আপনি আর একজন খুবই মহা সুফি সাধক দরবেশ, দেখা গেল ভোট পাবে না 5টাও, বাহ্যিক ভাবে মনে হয় যে খুবই একটা ভালো কাজ করতেছি, ভোট কয়টা পাক বা না পাক আমার কিছু আসে যায় না, কিন্তু আরে ভাই, তোমার তো গ্লু আল্লাহ তাআলা দিয়েছে,
তোমার তো চিন্তা ফিকির করতে হবে, তুমি তো স্পষ্টই বুঝতে পারতেছো যে আসলে এটা রেজাল্টটা কি হচ্ছে। অর্থাৎ যেই দুইটা গ্রুপ বলি অথবা ব্যক্তি বলি যাদের মধ্যে কম্পিটিশন, তাদের মধ্যে যারা তুলনামূলক ভালো তাদেরকে আমরা গ্রহণ করব, যাতে করে আমার এইটা, যেহেতু এটা একটা ডিবেট, একটা কম্পিটিশন, এক ধরনের প্রতিযোগিতা, এক ধরনের যুদ্ধ, সেই যুদ্ধে আমার আপাততই রেজাল্ট দরকার, আপাততই একজন জিতবে একজন হারবে। অর্থাৎ সেই অর্থে আমরা তুলনামূলক ভালোকে গ্রহণ করব। এরপরে আরেকটা হচ্ছে যে এমন মানুষদেরকে করব যারা ওয়াদা রক্ষা করবে, ইশতেহারে বলবো কিন্তু করব না এরকম না, মুখে এক কথা অন্তরে আর এক, এরকম আমরা মুনাফিকি করব না। যারা বৈষম্যহীন জুলুমহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করবে তাদেরকে আমরা নির্বাচিত করব। স্বাধীনতা রক্ষা করবে তাদেরকে আমরা নির্বাচিত করব। বিদেশিদের হাতে দেশ বিক্রি করবে না, এরকম মানুষদেরকে আমরা নির্বাচিত করব। গোপন চুক্তি করবে না, বিশ্বস্ততা মেনটেন করবে, নরম হৃদয়ের অধিকারী হবে, ধৈর্যশীল, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এরকম মানুষদেরকে আমরা নির্বাচিত করব। এই যে কথাগুলো আমি বাংলায় বলেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, সব আয়াত এবং হাদিস আমার কাছে আছে এবং এটা নিয়ে আমরা আমার ফেসবুকে আছে, যারা আপনারা দেখেছেন শাহিদুল হক, আমরা গত জুমার আগের জুমাই বিস্তারিত প্রায় 40-50 মিনিট এটা আলোচনা করেছি। আজকে যেহেতু রমজানের পরিস্থিতি নিয়ে কথা বললাম, সেই কারণে এটা আর ব্যাখ্যা আমি দেই নাই, শুধু সামারিটা আপনাদের কাছে পড়ে শোনালাম। আমার মনে হয় আপনারা যদি এটাকে মনে রাখেন, অবশ্যই আপনারা উত্তম শাসক বাছাই করতে আপনারা অবশ্যই সুযোগ পাবেন। এবং একটা হাদিস গত জুমায়ও শুনিয়েছিলাম, এটা বলেই শেষ করছি, যে সেটা হচ্ছে যে আরেকটা প্রসঙ্গ আবারও আবেদন জানাই যে আমরা গণভোটে হা দিব এই জন্য যেহেতু সংস্কারের একটা সুযোগ রয়েছে, এবং আমাদের এই যে সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে ফিরিয়ে আনা হয়েছে, সুপ্রিম কোর্টের অর্ডারের মাধ্যমে বিশেষভাবে আনা হয়েছে। অর্থাৎ এখন যদি হা ভোটকে জয়ী হয়, তখন দেখা যাবে যে ওইটাকে আবার তাড়িয়ে দেওয়া এত সহজ হবে না, সরকারি দল বিরোধী দল মিলে তারপরে চেঞ্জ করতে হবে সংবিধান। অর্থাৎ আমরা যেহেতু আল্লাহর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে বজায় রেখেছি, বহাল রেখেছি, হাবট জয়ী হলে আমার ক্ষুদ্র জ্ঞানে বলে যেটা আমাদের জন্য ভালো হবে, এটা অনেক কিছু সংস্কার করা সম্ভব হবে, আমি যা খুশি তাই করতে পারবো না। তাই হাবটেও আপনারা ভোট দিবেন এবং সর্বোপরি এমন মানুষকে নির্বাচিত করবেন, নবীজি বলেছেন যে উত্তম শাসক সে যাকে তোমরা ভালোবাসো এবং তারাও তোমাদেরকে ভালোবাসে, যাদের কাছে তোমরা যাও তারাও তোমাদের কাছে মিলিত হয়। দুটো বিষয় কিন্তু এর মধ্যে লুকানো রয়েছে। অর্থাৎ আমি ভালোবাসবো কিন্তু আমাকে ভালোবাসবে না, সেটা হবে না। উভয়ের দিক দিয়ে উভয়ই সন্তুষ্ট, এমন নেতা, তার কর্মী বাহিনীও সেভাবে রেডি হতে হবে। আরেকটা হচ্ছে যে নিকৃষ্ট হচ্ছে তারা যাদেরকে তোমরাও ঘৃণা করো, তারাও তোমাদেরকে ঘৃণা করে, তোমরা তাদেরকে লায়ানাত করো, তারাও তোমাদেরকে লায়ানাত করে। তাহলে আমরা এমন নেতা বাছাই করব যাদেরকে আসলে মনেই ভক্তি আসে, মন থেকেই শ্রদ্ধা আসে, তাদেরকে আমরা নির্বাচিত করব। এবং তারাও নির্বাচন গেলে আমাদের থেকে পালাবে না, তারাও জনতার প্রতি একটা আলাদা দরদ ভালোবাসা রাখে, এরকম মানুষকে আল্লাহ তাআলা নির্বাচিত করুন, বলেন আমিন। আমরা আমাদের যেহেতু আগেই বলেছি যে খুতবা অথবা ইমামতের জায়গাটা এমন সার্বজনীন, এখানে বিএনপি বলি, জামাত বলি, সব দলের মানুষই থাকা স্বাভাবিক। অতএব আমি ওই জন্য পার্টিকুলার কোন দল বা ব্যক্তির জন্য আমরা বলছি না, আপনারাই বুঝে নিবেন যে আপনার আসলে দায়িত্বটা কি। এতগুলো আয়াত এবং হাদিসের পরে আশা করি আপনাদের বুঝতে খুব বেশি কষ্ট হবে না। আমরা নামাজের পরে দোয়া করব, বিশেষ করে আমাদের, তাকে কোনো ব্যক্তি বা তিনি তো এই আসনেরও না, কিন্তু আমাদেরই এই যিনি পার্কভিউ হসপিটালের এমডি রেজাউল স্যার, তার জন্য আমরা দোয়া করতে পারি। তার অনেক সেবা, অনেক ভালো কাজ রয়েছে, আমরা তার জন্য ইনশাল্লাহ দোয়া করবো এবং অন্যান্য যারাই ভালো মানুষ সবার জন্য আমরা নামাজের পরে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো মানুষদেরকে নির্বাচিত করুক, আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।